বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন কর্মকর্তা বর্তমানে সেনা হেফাজতে আছেন, আর একজন কর্মকর্তা এখনও লাপাত্তা। এ তথ্য জানিয়েছে সেনা সদর দপ্তর। ঢাকা সেনানিবাসে মেস আলফায় আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এই তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে 3টি মামলায় মোট 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। এর মধ্যে চাকরিতে থাকা 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, আর মেজর জেনারেল কবির আহমদ নামের একজন এখনো নিখোঁজ। প্রিয় দর্শক, যে গুমের যে ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সে ব্যাপার নিয়ে মামলা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে 25 জন কর্মকর্তা, তার মধ্যে বেশ কয়েকজন কিন্তু বর্তমানে চাকরি অবস্থায় ছিলেন, সেখান থেকে তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। বাকি যারা আছেন তাদের মধ্যে একজন নিখোঁজ এবং অবসরপ্রাপ্ত আছেন। সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে তিনি 3টি মামলায় মোট 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। এর মধ্যে চাকরিতে থাকা 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে, আর মেজর জেনারেল কবির আহমদ নামের একজন এখনও নিখোঁজ। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কবির আহমদ 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। ইতিমধ্যে ডিজিএফআই, এনএসআই এবং বিজিবিকে বলা হয়েছে যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 32 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে 25 জন বর্তমান বা সাবেক সেনা কর্মকর্তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে, সংবিধান অনুযায়ী আইন মেনে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গ ও সেনাবাহিনীর ভেতরে আলোচনা চলছে এবং অনেকেই বলছেন এটি বাংলাদেশের ইতিহাসে একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কমেন্টে আপনাদের মতামত জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।